নবীর ঘটনা সারা দিন সারা রাত বলতে পারবো, কিন্তু যে আমলীয় বিষয় না, আমলীয় বিষয় না সিরাতুন নবী। নবী কিভাবে চলাফেরা করছে, নবী মানুষের সাথে কিভাবে আচার ব্যবহার করছে, নবী কিভাবে সমাজ চালাইছে, নবী কিভাবে রাষ্ট্র চালাইছে, এটা হলো সিরাতুন নবী। এগুলি আমলীয় বিষয়। আর আমার নবীর এত শান, এত মর্যাদা কিভাবে আপনাদেরকে বোঝাবো? নবীর শান আর মান কত বিশাল। নবী যেদিন দুনিয়াতে আসে সেদিন অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। ভাই, এই নবী আসার কারণ কি? এই নবী দুনিয়াতে আসার কারণ হইল গুনাহগার উম্মতদেরকে যেন জাহান্নামের রাস্তা থেকে বাঁচাইতে পারে, জাহান্নাম থেকে যেন বাঁচাইতে পারে। এই নবী দুনিয়াতে আসার কারণ হইল গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতমুখী বানানো, নাফরমান গুনাহগারদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে নেকের কাঁথায়, নেককারদের দলে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যই নবী দুনিয়াতে এসেছিলেন। ভাই, আমি আগে বলছিলাম সেই নবী দ্বীনের জন্য কত কষ্ট করে গেছেন, কত মেহনত করে গেছেন। দ্বীনের জন্য, ইসলাম কায়েমের জন্য সেই নবী কত কষ্ট করে গেছেন। মিলাদুন নবীর অর্থ হইল নবীর জন্ম, আর সিরাতুন নবীর অর্থ হইল নবীর 63 বছরের জিন্দেগি। নবী কিভাবে নামাজ পড়ছে, নবী কিভাবে চলাফেরা করছে, নবী কিভাবে ওযু বানাইছে, নবী কিভাবে বাথরুমে গেছে, নবী কিভাবে ভাত খাইয়ে দস্তরখানা বিছায়া ভাত খাইছে। সারা 63 বছরের জিন্দেগির নাম হইছে সিরাতুন নবী। আর মিলাদুন নবীর নাম হইছে নবীজির জন্ম, নবীজির আগমনের কথাকে বলে মিলাদুন নবী। তো ভাই, মিলাদুন নবীর ঘটনা সারা দিন সারা রাত বলতে পারবো, কিন্তু যে আমলীয় বিষয় না, আমলীয় বিষয় না সিরাতুন নবী। নবী কিভাবে চলাফেরা করছে, নবী মানুষের সাথে কিভাবে আচার ব্যবহার করছে, নবী কিভাবে সমাজ চালাইছে, নবী কিভাবে রাষ্ট্র চালাইছে, এটা হলো সিরাতুন নবী। এগুলি আমলীয় বিষয়। আর মিলাদুন নবী, নবীজির আগমনে অনেক অলৌকিক ঘটনা ঘটছে, এটা আমল করার বিষয় না। নবী যেদিন দুনিয়াতে তাশরীফ দিয়েছে, মা আমেনা বলে যে নাক কাটা অবস্থায় আমার ছেলে মুহাম্মদ দুনিয়াতে তাশরীফ দিয়েছে। নবী যেদিন দুনিয়াতে আসছে, মা আমেনা বলে আমি আল্লাহর কসম করে বলি আমার পেটে কোনো ব্যথাই ছিল না। অন্য কোনো সন্তান তাশরীফ নিলে মহিলাদেরকে জিজ্ঞাসা করেন কত ব্যথা, কত আঘাত, কিন্তু মা আমেনা বলেন আমি আল্লাহর কসম করে বলি আমার ছেলে মুহাম্মদ দুনিয়াতে তাশরীফ দিতে গিয়া আমার কোনো ব্যথাই ছিল না, আমার কোনো কষ্টই ছিল না। আমার কাছে মনে হয়েছে আমি আনন্দের ঢল পড়ে গেছি। যেদিন নবী তাশরীফ দিছে আমি তাকাইয়া দেখছিলাম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারাটা দুনিয়া যেন আলোকিত হয়ে গেছে। তারকাগুলি ঝুঁকে গেছে, আসমানের তারকাগুলি নিচে নেমে গেছে, আসমানের চাঁদ নিচে নেমে গেছে, সমস্ত পাহাড় পর্বত নদীর মাছগুলিও ঢল নেমে গেছে খুশির আনন্দে। শুধু তাই না, ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা 2 দিন ছুটি দিয়েছিল। এর মধ্যে একদিন হইছে, একদিনের ছুটি হইছে যেদিন নবীজি দুনিয়াতে আগমন করছিলেন। সেদিন আল্লাহ ফেরেশতাদেরকেও ছুটি দিয়েছিল। আকাশের ফেরেশতারা একজন আরেকজনের সাথে মুলাকাত করছিল আর নবীজির আগমনের আনন্দ অনুভব করছিল। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে নবীজি আসছে, আমরা খুশি, পশু পাখি খুশি, আসমান জমিন খুশি, সমস্ত সমুদ্রের মাছ পর্যন্ত খুশি। কিন্তু যেদিন আবার নবীজি দুনিয়া থেকে চলে গেল, নবীজির উফাত হয়ে গেল, এই ব্যথা কি আমাদের অন্তরে নাই? আছে। যেমন ভাবে খুশিও আছে, এমন ভাবে নবীজি যে উফাত হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল, এই ব্যথাও আমাদের অন্তরে থাকতে হবে। নবী ইসলামের জন্য যে কষ্ট করে গেছেন, নবী ইসলামের জন্য, দ্বীনের জন্য যে কষ্ট, যে মেহনত করে গেছেন, শরীর থেকে রক্ত ঝরাইছেন ইসলামের জন্য, আমরাও ইসলামটাকে ধরে রাখতে হবে। এই নবীর আদর্শকে আমরা ধরে রাখতে হবে।